নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে ওটস মশলা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু ভীষণ হেলদি, আর বাচ্চা বড় প্রত্যেকের শরীরের পক্ষে ভীষণই ভালো। অল্প খেলেই পেট ভরে যায় এরকম একটা রেসিপি। টিফিনে বা সন্ধ্যার যে কোনো সময়ে আপনারা খেতে পারেন বা বাচ্চাদের করে দিতে পারেন, ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আজকে ঠিক যেরকমভাবে ওটস মশলা আমি রান্না করে দেখাচ্ছি, অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। লঙ্কাটা ঘিয়ের সাথে ভাজা হয়ে গেল। এখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ঘিয়ের সাথে নেড়ে ছেড়ে নেব। এটা কিন্তু ভীষণ মজার একটা খাবার, ছোট বড় প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে। যারা জানেন না অবশ্যই ট্রাই করবেন, যারা জানেন তাদের বলে দিতে হবে না। ওটস কিন্তু অনেকেই অনেক রকমভাবে রান্না করে থাকে, তবে আমি আমার স্টাইলে রান্না করে থাকি। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, ছোটো সাইজের একটা টমেটো আমি টুকরো করে নিচ্ছি ছোটো ছোটো। পেঁয়াজের সাথে এটাও আমি নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা আর টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এর মধ্যে দিয়ে দেব ওটস। আমি খুব অল্প পরিমাণে আজকে ওটসটা রান্না করছি, আপনারা আপনাদের পরিমাণ বুঝে রান্না করবেন ভালোভাবে। এবার ঘিয়ের সাথে আমি ভেজে নিচ্ছি ওটসটা। খুব সুন্দর একটা ভাজতে ভাজতে ফ্লেভার বেরো হবে, তখনই কিন্তু এর মধ্যে আমি আরও যা যা উপকরণ লাগবে সেটা মেশাবো। সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসছে, তখনই মনে হবে ঠিকঠাকভাবে কিন্তু ওটসটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো খুব অল্প পরিমাণে একটু জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এবার নাড়াচাড়া করে দিচ্ছি একটু। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু একটা পেট ভরার মতো টিফিন তৈরি করে নেওয়া যায় খুব সহজভাবে, আর হেলদিও। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। হেলদি খাবার কিন্তু প্রত্যেকেই কম বেশি খেতে পারেন। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ওভেনের আঁচটা হাই থাকবে। ঢাকনাটা তুলে দিচ্ছি। এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা কিছুটা ধনেপাতা। আবার একটু হাই আছে নাড়িয়ে নেবো। একটু শুকনো শুকনো টাইপের করবো, অনেকটাই ঝোল ঝোল ভাব আছে, পাতলা ভাব আছে। এটা শুকনো শুকনো খেতে ভালো লাগে বেশি, তাই আর একটু টানিয়ে নিচ্ছি। হাই আছে 1 থেকে 1.5 মিনিট মতো। হাই আছে 1.5 থেকে 2 মিনিট মতো। আমি 1 থেকে 1.5 মিনিট বলেছি, সেখানে 1.5 থেকে 2 মিনিট মতো হাই আছে। আমি ওটসটা রান্না করে নিলাম। এখন দিয়ে দেবো এর মধ্যে নামানোর আগে ঘি। এতে খুব ভালো ফ্লেভারও আসবে আর খেতেও ভালো লাগে। এখন হয়ে গেছে, ওভেনটা বন্ধ করে দিচ্ছি আর নামিয়ে একটা বাটিতে সার্ভ করব। দেখা হবে
পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।